কিছু না বুঝেই যদি আপনি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না, কোনোদিনও আপনার চ্যানেল মনিটাইজ হবে না, আপনি সাকসেস হতে পারবেন না। আমি আপনাদের বলবো আপনি প্রতিদিন ভিডিও বানাবেন কিন্তু আপলোড করবেন না, প্রতিদিন ভিডিও বানাবেন কিন্তু আপলোড করবেন না। আর আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে এই যে ইউটিউব আপনার কতগুলো ভিডিওকে ইমপ্রেশন দেয়, মানে সর্বোচ্চ কতগুলো ভিডিওর ইমপ্রেশন পাঠায় অন্যান্য ভিউয়ার্সের কাছে, এই সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দেখুন আমি আপনাদের যা বোঝাই, যতটুকু পরামর্শ দেই পুরোটাই কিন্তু যুক্তি দিয়ে বোঝাই, আমার মন গড়া কথা আপনাদের কিন্তু বলি না, একদম সম্পূর্ণ যুক্তি দিয়ে আপনাদের বোঝাবো। এবং আপনারা এই ভিডিও দেখার পর বুঝে যাবেন যে প্রতিদিন আদতেও ভিডিও দিতে হবে নাকি হবে না, কোনটা প্রয়োজন। প্রথমে বলে দিই কি, যে ইউটিউবে আপনার ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে কি হবে না, এইটা ডিপেন্ড করে পুরোটাই আপনার ক্যাটাগরি এবং অ্যাবিলিটির ওপরে। ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, নিউজ চ্যানেল, টেক চ্যানেল, এডুকেশনাল চ্যানেল রয়েছে, ব্লগ চ্যানেল রয়েছে, ব্লগ চ্যানেলের মধ্যে আবার ট্রাভেল ব্লগ রয়েছে, ডেলি ব্লগ রয়েছে, ফুড ব্লগ রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এবার আপনি দেখছেন যে কেউ একজন রেগুলার ভিডিও আপলোড করছে আর আপনিও তার দেখা দেখি প্রতিদিন ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিওতে 4টে 5টার বেশি বা 7টা 8টার বেশি ভিউজ আসছে না, তাও সেই ভিউজটা আপনার নিজেরই হয়তো, বা আপনি শেয়ার করে সেই ভিউজটা এনেছেন। মূল কারণ একটাই, আপনি বুঝতে পারছেন না। দেখুন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে পুরোটাই, আপনার কি ক্যাটাগরি। যদি আপনার নিউজ চ্যানেল হয়, আপনি নিউজ ক্যাটাগরিতে ভিডিও বানান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও দেওয়া মাস্ট, এবং সেক্ষেত্রে আপনি রেগুলার ভিডিও দিতে পারবেন। কারণ কি, কারণ এক্ষেত্রে মানুষ আপনার ভিডিও থেকে কিন্তু ইনফরমেশন নিতে আসবে, এখানে কিন্তু কোনো রকম এডিটিং এর আপনার প্রয়োজন পড়বে না। যে আপনার এমন নয় যে আপনার একটা ভিডিও বানিয়ে সেটা এডিট করতে একটু সময় লাগবে, সেরকম কিন্তু ব্যাপার না। এখানে জাস্ট আপনার ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা সঠিক ইনফরমেশন দিচ্ছেন, কিভাবে আপনি আপনার ইনফরমেশনটা তাদের দিচ্ছেন, মানে কিভাবে আপনি পরিবেশন করছেন আপনার সেই ভিডিওতে ইনফরমেশন গুলো, সেটা ইম্পর্টেন্ট। আপনার সেখানে এডিটিং ইম্পর্টেন্ট নয়। তো সেক্ষেত্রে কি, আপনার সময় কম লাগবে এবং আপনি রেগুলার দিতে পারবেন। আর নিউজ চ্যানেল মানেই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো এইবার এখানে যদি একটা ব্লগ চ্যানেল হয়, ধরুন আপনি ডেলি ব্লগই ধরুন, আপনার ডেলি ব্লগ হোক কিংবা ট্রাভেল ব্লগ হোক, ডেলি ব্লগও যদি আপনি বলেন, আপনি বলছেন আমি প্রতিদিন ব্লগ করছি, প্রতিদিন এডিট করছি, কিন্তু সেখানে এডিটিং যদি ঠিকঠাক না থাকে, ডেলি ব্লগে মানুষ কিন্তু আপনার ইনফরমেশন দেখতে আসবে না, আপনি কতটা সুন্দর করে, মানে ওইটা আপনি কতটা এন্টারটেইনিং বানাতে পারছেন, সেটা কিছু কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর যদি ট্রাভেল ব্লগের কথা বলি, ট্রাভেল ব্লগে আপনি কিন্তু রেগুলার দিতে কখনোই পারবেন না। ট্রাভেল ব্লগে আপনাকে কোথাও ট্রাভেল করতে হবে, সেখানে যেতে হবে, এমনটা নয় যে আমি আজকে এখানে যাচ্ছি, হ্যালো গাইস আমি আজকে এখানে যাচ্ছি, এই যে দেখো আমার সাথে এই যাচ্ছে, আরে ভাই আপনাকে কে দেখবে, আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, আপনি বলুন আজকে আমি এখানে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে শর্টকাটে হয়, এই রাস্তায় সুবিধা হয়, এখান থেকে এত ভাড়া এখানে যেতে, এখানে আসলে আপনি এখানে রুম পাবেন, এখানে আসলে আপনি এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এইসব নিয়ে আলোচনা করুন। আপনি কি করছেন, জাস্ট ডাইরেক্ট যাচ্ছেন, এই যে আপনি যাচ্ছি, আমরা এখন এই খাচ্ছি ওই খাচ্ছি, কেউ দেখবে না। ট্রাভেল ব্লগ মানে তার মধ্যে ইনফরমেশন এবং এডিটিং দুটোই প্রয়োজন, যেটা কেউ যদি বানাতে যায় সেটা কোনোদিনও সম্ভব না প্রতিদিন আপলোড করা, ঠিক ডেলি ব্লগের ক্ষেত্রেও তাই। আবার যদি নিউজ চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনাকে 100% রেগুলার নিউজ চ্যানেল আপডেট রাখতে হবে। কারণ আপনি আজকে নিউজ চ্যানেলে নিউজ বললেন একটা, সেই নিউজটা আপনি ভাবছেন আমি এডিট করি 2 দিন 3 দিন পরে ছাড়ি, সেই নিউজের কোনো দাম থাকবে? কেউ কি মানুষ শুনবে? শুনবে না। তো এই পুরোটাই ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির উপরে। কেউ কেউ কমেডি ভিডিও বানায়, এবার কমেডি ভিডিওর কথাও যদি বলি, তো আপনি কি করছেন, আপনি ভাবছেন আমি প্রতিদিন একটা করে কমেডি ভিডিও ছাড়বো। কমেডি ভিডিও করতে গিয়ে যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, যে পরিমাণ এডিটিং এর প্রয়োজন, সেটা আপনি ভালোভাবেই জানেন, কিন্তু জেনেও আপনি কোয়ালিটির উপরে কোনো রকম নজর দিচ্ছেন না, আপনি শুধু কোয়ান্টিটি বাড়াচ্ছেন। যত খুশি আপনি ভাবছেন এর মধ্যে একটা না একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমার চ্যানেল একদম গ্রো করে যাবে, এটা একদম আপনার ভুল ভাবনা, কখনোই ভাইরাল হবে না। আপনার কমেডি ভিডিও যদি বলি, আমি কি বললাম, আপনাকে রেগুলার আপনি ভিডিও বানান, কিন্তু ভিডিও রেগুলার আপলোড করবেন না। আপনি একই ধরনের শুট, একই কমেডি ভিডিও বারবার করুন,
দুদিন মানে প্রতিদিন আপনি শুট করুন, তাতে কি আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, আপনার কথা বলার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, এবং যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আপনি বেস্ট যেটা বানাচ্ছেন সেই বেস্ট ভিডিওটা আপনি বানাতে পারবেন যখন আপনি বারবার করে বানাবেন। তো তখন সেটা আপনি আপলোড করুন। যে কোনো এন্টারটেইনিং ক্যাটাগরির ভিডিও হোক, সেখানে কিন্তু ইনফরমেশন প্রয়োজন নেই, সেখানে মানুষ এন্টারটেইন হতে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ একজন রেগুলার ভিডিও ছাড়ছে, আমিও রেগুলার ভিডিও ছাড়ছি, এটা কিন্তু নয়, পুরোটাই ডিপেন্ড করে ক্যাটাগরির উপরে। আবার যদি কেউ নিউজ চ্যানেলের ভিডিও আমি এডিটিং করে ছাড়বো, তাহলে কখনোই তার ভিডিও ভাইরাল হবে না। একই রকম ভাবে যেমন ধরুন আমরা টেক ভিডিও ছাড়ছি, এই টেক ভিডিওতে বিভিন্ন রকম আমরা কি করে থাকি, ফেসবুক ইউটিউবের বিভিন্ন আপডেট দিয়ে থাকি, বিভিন্ন টিপস দিয়ে থাকি। তো এবার এই আপডেট গুলোও কিন্তু আমাদের রেগুলার আপলোড করতে হয়, জানতে পারেন। এবার আমি যদি ভাবি আমি আজকে আপডেটটা পেলাম, আজকে সবাই দিয়ে দিয়েছে, আমি 2-3 দিন পরে ভালো করে এডিটিং করে দেবো, কোনো লাভ আছে? কারণ সেখানে ইম্পর্টেন্ট কোনটা? ইনফরমেশন। তো কন্টেন্টে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ইনফরমেশন নাকি সেখানে এন্টারটেনমেন্ট, কোনটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে দেখতে হবে। যদি ইনফরমেশন হয় তাহলে আপনাকে অবশ্যই রেগুলার ছাড়তে হবে, যদি আপনার এন্টারটেইনিং হয় তাহলে কিন্তু আপনাকে ভালো করে এডিটিং করে তারপরেই ছাড়তে হবে, তাহলে সেই ভিডিওতে ভিউজ আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা যেটা বলেছিলাম যে ইউটিউব আমাদের সর্বোচ্চ কতগুলো ভিডিওকে পুশ করে। দেখুন ইউটিউব প্রতিদিন মানে আপনার নিউজ চ্যানেল হোক কিংবা আপনার টেক চ্যানেল হোক, যেখানে আপনার রেগুলার আপনি ভিডিও ছাড়ছেন, বেশ ভালো কথা। তো আপনাকে ইউটিউব কতগুলো ভিডিও পুশ করবে, কতগুলো ভিডিওকে ইমপ্রেশন পাঠাবে? ম্যাক্সিমাম 3টে ভিডিও রেগুলার, মানে 24 ঘন্টায় রেগুলার আপনি যদি ম্যাক্সিমাম 3টের বেশি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কি করে, সেটার ইমপ্রেশন দেয় না। 3টে ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দেয় নতুন মানুষের কাছে, নতুন ভিউয়ার্সের কাছে। এবার বলবেন তাহলে এডুকেশনাল চ্যানেলগুলো, তারপরে নিউজ চ্যানেলগুলো। দেখুন এডুকেশনাল চ্যানেল, নিউজ চ্যানেল, এইসব চ্যানেলে কি হয়, এইসব চ্যানেলে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট, মানুষ সার্চ করে দেখে। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন পুরো ঘেমে গেছি আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে। তো যদি এই ইনফরমেশনটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।